আমার একটাই মাত্র কড়াই, যেটা শনিবার রাতে আমি পুড়িয়ে ফেলেছিলাম। তো সেই দুঃখে কষ্টে পরের দিন না আমি রান্না করেছি, নাই আমি ভ্লগ বানিয়েছি। কিন্তু ব্রেকফাস্টটা আমার দায়িত্ব। তো ব্রেকফাস্টে সানডে আমি বানিয়েছিলাম ধোসা। তো কিছুটা ধোসা ব্যাটার রয়ে গেছিল, তো আজকে আমি সেই ধোসা ব্যাটারটা দিয়ে ব্রেকফাস্টে ধোসা বানাচ্ছি। তো এখানে একটু বেশি করে বাটার দিয়েছি, কেন কোনো রকম মশলা নেই বা চাটনি নেই, তাই একটু বাটার দিয়ে ভালো করে করছি। আর এটা আমি আমার বরের জন্য করছি, আমারটাই আমি আর বাটার দেবো না। আর প্রত্যেক দিনের মতোই আমি উষ্ণ গরম জল করে নিয়েছি। আর আজকে এতে অ্যাড করছি লেবুর রস আর একটু মধু। তোমরা চাইলে চিয়া সিড অ্যাড করতে পারো, আমি অ্যাড করছি না, কেননা অলরেডি আমার কাছে সিডস এর লাড্ডু বানানো রয়েছে, যেটা আমি প্রত্যেকদিন মর্নিং এই খাই। তো তোমরা তোমাদের মতো অ্যাড করে নিও। আর তোমরাও পারলে তোমরা মিক্স সিডস নিজেদের ডায়েটে অ্যাড করো। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছিল, জিমে দুটো ব্যাচও করিয়ে ফেলেছিলাম। আর মর্নিং এ ম্যামের কল এসেছিল যে ব্যাক বেন্ডিং চক্রাসনের ভিডিও করে পাঠাও। তো জিমে গিয়ে ব্যাক বেন্ডিং প্র্যাকটিস করেছি। আর জিমে আজকে এসি চলছিল, তাই আমি ব্যায়াম করতে পারিনি বেশিক্ষণ, তো বাড়ি চলে এসেছিলাম। এসে কফি ছাড়া আমার চলে না, সকালে কফি নিয়ে যেতে ভুলে গেছি, তো এসে কফি করে কফি খেয়ে আমি এখন বাড়িতে এক্সারসাইজ করব। জিমে আমি আজকে করতে পারিনি, তো যেহেতু সকালে ব্যাক বেন্ডিং আমি জিমে গিয়ে প্র্যাকটিস করেছিলাম, তো আজকে বাড়িতে এসে আমি হ্যান্ড স্ট্যান্ড ও হেড স্ট্যান্ডটা প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করতে করতে বেটার হয়, আমি অনেকবার পড়েছি হ্যান্ড স্ট্যান্ড বা হেড স্ট্যান্ড করতে করতে। যাই হোক, তারপরে আমি স্নান দান করে এসে বানাচ্ছি লাঞ্চ। মা সকালেই ভাত, আলু সেদ্ধ ও উচ্ছে সেদ্ধ আর দুটো ডিম সেদ্ধ আমার জন্য করে রেখে গেছে। আর বলল একটা তরকারি তোমাদের মতো করে নাও। তো আমি ভাবলাম ফুলকপি আর আলুর একটা তরকারি করব, তো সেটাই করছি। আর আজকে এই ভিডিওগুলো কিন্তু আমার বর নিয়ে দিয়েছে। তো এখানে আমি তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তারপরে এখানে আমি পেস্টটা অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে আছে আদা, রসুন আর টমেটো আর লঙ্কা। আর এখানে বেসিক যা মশলাগুলো আমরা ইউজ করি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ। এবার কম তেলে যখন তোমরা মশলা কষাবে, খুবই স্লো ফ্লেমে কষাতে হবে। আর আমি এইভাবেই রান্না করি, যাতে একটু খাবারটা হেলদিও হয়। আগের থেকে ফুলকপি ও আলুটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, কষিয়ে জল দিয়ে ফুটিয়ে ওপর দিয়ে একটু ধনেপাতা দিলে তো সেই গন্ধে খুবই ভাল লাগে তরকারিটা। তো লাঞ্চের আগে আমি এখানে ৩টে শসা কেটে নিয়েছিলাম, আমি ২টো খেয়েছি, বরকে একটা দিয়েছি। আর এই হচ্ছে আমার লাঞ্চ আজকে। আর সন্ধ্যেবেলা জিম থেকে ফিরে বানিয়েছিলাম ব্লুবেরি প্যানকেক। কয়দিন ধরে খুব ব্লুবেরি খাওয়ার ক্রেভিংস হচ্ছে, বাট ব্লুবেরি পাচ্ছি না, তাই ব্লুবেরি ফ্লেভারের প্যানকেকই নিয়ে চলে এসেছি। আর সাথে খাচ্ছি আমি কফি। তো চলো আমি আমার কফিটা এনজয় করি। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। বাই।